নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শেষ রাত থেকে আগামীকাল সকালের দিকে 24 পরগনা মেদিনীপুরের দিকে বৃষ্টি আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে রাতের দিকে রেডার চিত্র যা দেখাচ্ছে সেরকম কোনো বৃষ্টি নেই, ঝাড়খণ্ডেও বৃষ্টি নেই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস অন্তত মাঝরাত বা মাঝরাতের একটু পর পর্যন্ত নেই। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ত্রিপুরার দিকে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এছাড়া রয়েছে খোয়াই, ধলাই, এই জেলাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। মণিপুর এবং নাগাল্যান্ডের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। তো আগামী কয়েকদিনে যা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছেন তাতে তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো বড় ধরনের পরিবর্তন হচ্ছে না। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি করেই লক্ষ্য করতে পারা যাচ্ছে। অনেক জায়গাতে বৃষ্টি হবে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে কোথাও কোথাও একটু মাঝারি থেকে মাঝারি ভারী বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোর দিকে সকালের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হুগলি জেলা, পূর্ব বর্ধমান জেলার কোনো কোনো অংশে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা কোনো কোনো অংশে থাকছে। এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও মেঘলা আকাশ সঙ্গে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে থাকছে। ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। এই পর্যন্ত পূর্বাভাস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে। তাই আজকে রাতের দিকে সেরকম কোনো সমস্যা নেই। তবে শেষ রাত থেকে সকালও বা একটু বেলা পর্যন্ত সময় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, এমনটা আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছেন। তবে 24 পরগনা, মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই 11 তারিখেও সারা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম পরিস্থিতি। তবে বিহার এবং ঝাড়খণ্ডে হালকা হালকা বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টির কিন্তু পূর্বাভাস বিহার এবং ঝাড়খণ্ডের দিকে নেই। তবে 12 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে 12 তারিখেও সারা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছু কিছু জায়গায়, সব জায়গায় কিন্তু নয়, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে। সম্ভাবনা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বেশি রয়েছে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা 2 দিনাজপুর এবং মালদার দিকে বেশি রয়েছে, এমনটাই প্রধানত দেখা যাচ্ছে। এবং 12 তারিখ সারা দিনের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে একটু বেশ মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। তবে 13 তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে। তবে উত্তরবঙ্গের দিকে 13 তারিখও বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে 12 তারিখ শেষ রাত থেকে 13 তারিখ সকাল পর্যন্ত সময় উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে একটু বেশি, ওপরের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গে সেরকম কোনো 13 তারিখে বৃষ্টি নয়, হালকা হালকা কোনো কোনো অংশে কোনো কোনো জেলাতে হতে পারে। এখান থেকে এটাই আমরা বুঝতে পারছি মূলত রয়েছে আগামীকাল শনিবারের দিকে সকালের দিকে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা। 12 তারিখে বৃষ্টি চলবে হালকা মাঝারি, 13 তারিখ থেকে বৃষ্টি অনেক কমে যাবে, 14 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে, তাপমাত্রা বাড়তে থাকবে। উত্তরবঙ্গ সেই পরিস্থিতি। অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে যেটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে মূলত আজকে রাতের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আপনাদের রেডার চিত্র থেকে প্রথমেই দেখিয়েছি উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে এবং মণিপুর এবং নাগাল্যান্ডে হতে পারে। তবে আগামীকাল এবং আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে মূলত মাঝারি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা চলতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। বিশেষ করে ভারতীয় আবহাওয়া দপ্তর এমনটাই প্রকাশ করছেন তাদের আপডেটে। তবে সিস্টেম থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তাই 11 তারিখ এবং 12 তারিখে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। আবারও 13 তারিখের দিকে বৃষ্টি বাড়তে পারে, যেমন ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোর দিকে। তাই 13 তারিখ পর্যন্ত এই আপডেট রয়েছে। 11 এবং 12 তারিখে হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি, 13 তারিখে মাঝারি বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে। সঙ্গে ভারতবর্ষের অন্যান্য যে রাজ্যের আপডেট পাওয়া যাচ্ছে
তাতে বৃষ্টির সম্ভাবনা নতুন করে বাড়ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে। এদিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এর পাশাপাশি যে আপডেট পাওয়া যাচ্ছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে মূলত বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হতে পারে। এছাড়া মধ্য ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সবথেকে বড় কথা রয়েছে আবার একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেটি ঘূর্ণিঝড় হবে কিনা এখনই বলা যাচ্ছে না, তবে জিএফএস মডেল থেকে দেখতে পাওয়া যাচ্ছে একটি বড় ধরনের সিস্টেম আবার বঙ্গোপসাগরে তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। আর এই সিস্টেমটি কোথায় যাবে এবং কিভাবে আসবে তার আপডেট যদিও এখনও পর্যন্ত নেই, তবু আমরা এখনও পর্যন্ত যেটুকু আপডেট দেখতে পাচ্ছি একটি বড় ধরনের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এটা জিএফএস মডেল দেখাচ্ছে, যদিও তার গতি বা অভিমুখ রয়েছে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে, তার ফলে এটি কোন দিকে যাবে এখনই বলা সম্ভব নয়। তবে যা গতি প্রকৃতি এই সিস্টেমটি দেখাচ্ছে একটি ভালো রকম বড় ধরনের শক্তিশালী সিস্টেম হতে পারে। তবে এই সিস্টেমটি যদি সরাসরি অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে সিস্টেমটি আন্দামান সংলগ্ন সাগরে তৈরি হবার পর সেটি উত্তর পশ্চিমমুখী যদি হয়ে বাংলার দিকে আসে, তাহলে কিন্তু আবার মে মাসের শেষের দিকে আবারও প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়তে পারে দুই বাংলা। এমনটা একটা প্রাথমিকভাবে আপনাদের জানাচ্ছি, এটা জানাচ্ছে জিএফএস মডেল। তবে ইসিএমডব্লিউএফ মডেল কি দেখাচ্ছে সেটাও আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে ইসিএমডব্লিউএফ মডেল থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেরকম কিছু সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না। একটি সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে, সেই সিস্টেমটি প্রধানত দক্ষিণ ভারতের দিকে ঘূর্ণাবর্ত বা হালকা নিম্নচাপ রূপে আঘাত আনতে পারে, যার জন্য কেরল সঙ্গে তামিলনাড়ু এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস, তাই দুটি মডেল দুরকম দেখাচ্ছে, তাই মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হতেই পারে। তো আপনাদের এখনও পর্যন্ত যেটা জানাবো একটি সিস্টেম তৈরি হবার খবর রয়েছে মে মাসের মাঝামাঝি বা একটু পরে, এইটুকুই জেনে রাখুন। কোন দিকে যাবে এখনই বলা সম্ভব নয়। তবে জিএফএস মডেল দেখাচ্ছে বাংলার দিকে একটি ছোটোখাটো ঘূর্ণিঝড় বা বিরাট শক্তিশালী একটি নিম্নচাপ আকারে আসার সম্ভাবনা রয়েছে। সরাসরি জানাবো আপনাদের বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, বিশেষ করে তারা বলছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই সমস্ত বিভাগগুলোর দিকে অনেক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড়ের সঙ্গে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে 11 তারিখ শনিবারের দিকে। ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। তবে তারা বলছেন রাজশাহী সঙ্গে রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই 11 তারিখের দক্ষিণাঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। 12 তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস তারা প্রকাশ করছেন, তারা বলছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে, আর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। 13 তারিখ থেকে আস্তে আস্তে স্বাভাবিকভাবে হালকা হালকা ঝড় বৃষ্টি হলেও 14 তারিখ থেকে বাংলাদেশের আবহাওয়াতে ঝড় বৃষ্টি কমবে। আবারও তারা যেটা আগামী 5 দিনের পূর্বাভাস দিচ্ছেন, অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, তারা বলছেন আগামী 5 দিনের মধ্যে দেশে ঝড় বৃষ্টির প্রবণতা কমতে চলেছে, তাপমাত্রা বাড়তে চলেছে বা গরম বাড়বে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, চিন্তার কিছু কারণ নেই, কারণ এই মুহূর্তে বলা যায় না যে প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আসবে কিনা। তবে একটা হালকা চিন্তা রয়েছে, কারণ আন্দামান সাগরের দিকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে মে মাসের দিকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।